আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইমাম নবীর 40 হাদিসের 33তম হাদিসটি নিয়ে আলোচনা করব এবং আমরা এই হাদিসের মূল টেক্সট এবং তার অর্থ, তার ব্যাখ্যা এবং তার উপর ভিত্তি করে ডিপার একটু থট ইত্যাকার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ হাদিসের শিক্ষা। পাশাপাশি এই হাদিসটি যেই রাবি আমাদের কাছে নিয়ে এসেছেন, বর্ণনা করেছেন, সেই রাবি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। الحديث الثالث والثلاثون الحديث الثالث والثلاثون الحديث তো হাদিস الثالث والثلاثون এই যে الثالث মানে হলো 3 والثلاثون মানে হচ্ছে 30, তার মানে 3 30 অর্থাৎ 33তম হাদিস। الثالث মানে মূলত থার্ড অর্থাৎ 33তম হাদিস। আমরা এবার হাদিসের যে মূল টাইটেল, সেই টাইটেলটা একটু আমরা দেখব ইনশাআল্লাহ। البينة على المدعي واليمين على من أنكر البينة على المدعي واليمين على من أنكر البينة মানে হচ্ছে প্রমাণ পেশ করবে কে? আলা উপরে, কার উপর দায়িত্ব? আল মুদ্দাই মানে হচ্ছে দাবিকারী, মানে কেউ যদি কোনো জিনিস দাবি করে তাইলে তাকে প্রমাণ দেখাতে হবে। আর ওয়াল ইয়ামিন, আর ইয়ামিন মানে হচ্ছে শপথ, আলা তার উপরে, মান যে আনকারা অস্বীকার করে। যেমন ধরুন, আপনি যদি বলেন আপনি কলমটার মালিক, আপনি যদি দাবি করেন তাহলে আপনাকে প্রমাণ দেখাতে হবে। তো এখন আপনি এসে আমাকে বললেন যে আপনি কলমটার মালিক, তাহলে আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনি কিভাবে মালিক হয়েছেন। আর যদি আপনি প্রমাণ না দেখাতে পারেন তাহলে আপনি হয়তো বলতে পারেন যে, অথবা যিনি বিচারক তিনি আমাকে বলতে পারেন যে আপনি শপথ করে বলুন যে আপনি কলমটার মালিক। তখন যার বিপক্ষে দাবি করা হবে তিনি, অর্থাৎ ওই ব্যক্তি শপথ করে বলবেন যে না, উনি এটার মালিক না, বরং আমি এটার মালিক। এরকম অনেক ঘটনা ইসলামী শরিয়ার আছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, বিশেষ করে বিচার ফায়সালার ক্ষেত্রে। এই মূলনীতিটি এর উপর ভিত্তি করে ইসলামী শরিয়ার যে আইন অথবা আদালতের যেই বিচার প্রক্রিয়া, তা কিন্তু এর উপর ভিত্তি করে তৈরি হয়। দেখুন, একটা মাত্র বক্তব্য কিন্তু তার উপর গোটা বিচার প্রক্রিয়াটা নির্ভর করে। সুবহানাল্লাহ। এবং এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান একটি মুজিজা, যে তিনি খুব সংক্ষিপ্ত কথায় তিনি একটা বিশাল ধরুন একটা সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা মাকামে মাহমুদ দান করুন। আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। আমরা এবার ইনশাআল্লাহ আমরা হাদিসের যে মূল টেক্সট, একটু মূল টেক্সটই আমরা দেখব, অর্থাৎ মূল হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لادعى رجال أموال قوم ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكر حديث حسن رواه البيهقي في السنن وغيره هكذا وبعده في الصحيحين. سبحان الله. حديث تكي عن ابن عباس رضي الله تعالى عنهما. ابن عباس من هو عبد الله ابن عباس, যেহেতু বাবা অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ, তারা দুইজনই যেহেতু মুমিন, এই জন্যে সাহাবী এবং এই জন্যে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লাউ, যদি, ইউতা প্রদান করা হয়, আন্নাসু মানুষদেরকে, বি দাওয়াহুম, বি মানে অনুসারে, দাওয়া মানে দাবি, হোম মানে তাদের, মানুষের দাবি অনুসারে যদি মানুষকে কোনো কিছু প্রদান করা হয় বা প্রদান করতে হয়, লাদ্দা, লা তাহলে ইদ্দা, লা এবং ইদ্দা দুটো শব্দ, লাদ্দা তাহলে অবশ্যই দাবি করবে, রিজালুন একদল লোক, আমওয়ালা মানে হচ্ছে সম্পদ, কওমিন কোন সম্প্রদায়ের, ওয়াদিমা আহম এমনকি তাদের রক্ত দাবি করবে। মানে কি? মানে হলো, যেমন ধরুন
আপনি যদি এটা হয় যে দাবি করলেই শুধু পাওয়া যায়, তাহলে আপনি তো গিয়ে বলবেন আমি এই লোকের কাছে 1 কোটি টাকা পাবো, তাই না? অথবা আপনি এমনি গিয়ে বলবেন সে কিন্তু আমার রক্ত ঝরিয়েছে, আমার আত্মীয়কে হত্যা করেছে, এইরকম একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে না? আর মানুষ তো লোভী। দেখুন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষের নেচার বা প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন, যেগুলো আমরা একটু ফুড ফর থটে বিস্তারিত আলোচনা করব। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মানুষ কিন্তু এমন প্রকৃতির একদল লোক যাদের মোরাল স্ট্যান্ডার্ড ডাউন, তারা কিন্তু যা মনে চায় তাই তারা দাবি করে ফেলবে, তাই না? তাইলে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতিটি দিলেন লাকিন না। তাইলে কিভাবে আমরা বিচার প্রক্রিয়াটি বা সিস্টেমটি ডেভেলপ করব? জুডিশিয়াল সিস্টেম ডেভেলপ করতে হয়। মূলনীতি হলো 2টি। 1 নম্বর মূলনীতি হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। আল বাইয়িনা মানে যে প্রমাণ দেখাতে হবে কে? আল মুদ্দাঈ, যে দাবি করে তাকে প্রমাণ দেখাতে হয়। যে দাবি করবে যে এই জিনিসটি আমার অথবা ওইটি আমি করেছি বা সেটি, তাইলে সেটা কি? তাকে অবশ্যই প্রমাণ দেখাতে হবে। আর ওয়াল ইয়ামিন, আর শপথ। ইয়ামিন মানে হচ্ছে শপথ। কোরআনের শব্দটি আইমান এরকম অনেক অর্থে ব্যবহৃত, মানে অনেকভাবে এই শব্দটির ব্যবহার আছে কোরআনে। আলা ইয়ামিন মানে শপথ করবে কি? আলা তার উপর, মান যে আনকারা যে অস্বীকার করে। মানে আপনি কোনো কিছু দাবি করেছেন, তাহলে আপনাকে প্রমাণ দেখাতে হবে। আর যার বিপক্ষে আপনি দাবি করেছেন, আপনি যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন, তাহলে হয় জিনিসটি অমুকের, অথবা আপনি বলতে পারেন, অথবা বিচারকও বলতে পারে যে ঠিক আছে সে তো দাবি করছে কিন্তু তার প্রমাণ নাই, তুমি শপথ করে বলো যে তার দাবিটি মিথ্যা, অথবা এই জিনিসটি তোমার, বা সেই যে দাবিটি করেছে দাবিটি ঠিক নয়। এটি যার বিরুদ্ধে দাবি করা হয়েছে তাকে করতে হবে, অর্থাৎ তাকে শপথ করতে হবে। এই যে একটা চমৎকার বিষয় আমরা জানলাম হাদিসের মূলনীতি। এই মূলনীতি সংক্রান্ত এই বর্ণনাটি উল্লেখ করেছেন কে আমাদের কাছে? ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন এটা হাদিসুন হাসানুন, এটি একটি হাসান হাদিস, যেটি আমরা আগেও বলেছি হাসান হাদিস কাকে বলে। এবং তিনি তার সুনান অর্থাৎ সুনানুল বাইহাকিতে হাদিসটি উল্লেখ করেছেন, এবং অন্যরাও এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসের কিছু অংশ সহিহাইনের মধ্যে আছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এরকম কিছু অংশ সহিহাইন মানে বুখারী এবং সহিহুল বুখারী এবং সহিহু মুসলিম এর মধ্যে আছে। সহিহাইন বলা হয় মানে দুই সহি মানে হচ্ছে সহিহুল বুখারী এবং সহিহু মুসলিম। আলহামদুলিল্লাহ হচ্ছে হাদিসটি। আমরা হাদিসের এবার অর্থ, আমি যদিও শব্দে অর্থ বলে রেখেছি আপনাদেরকে, তারপরও চলুন এক নজরে আমরা একটু হাদিসের অর্থটি পড়ে নিই। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষকে কেবল তাদের দাবি অনুসারে দিয়ে দেয়া হয়, তাহলে তারা অন্যের সম্পদ এবং জীবন দাবি করে বসবে। তবে নিয়ম হচ্ছে দাবিদারকে প্রমাণ পেশ করতে হবে, আর যে অস্বীকার করে তাকে শপথ করতে হবে। এই হাদিসটি হাসান, এটিকে বাইহাকি এবং অন্যান্যগণ এভাবে বর্ণনা করেছেন, এবং এর কিছু অংশ সহিহ হাদিসের অনুরূপ, অর্থাৎ সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। আমরা আলহামদুলিল্লাহ হাদিসের মূল অর্থ আমরা জানলাম।